আজকের রেসিপিটা এই এক টুকরা মাংস দিয়ে পুরো পরিবার জমিয়ে খাবে, হাত চেটে পুটে খাবে। আজকের রেসিপিটা এমনই একটা রেসিপি থাকছে, আর এটা দেখে অবশ্যই সবার মুখে জল এসে গিয়েছে। তো এরকম একটা চিকেনের টুকরা যদি থাকে, পুরো পরিবারে কিন্তু হয় না যদি রান্না করতে হয়। তো একটা চিকেনের টুকরা দিয়ে পুরো পরিবার জমিয়ে খাবে এবং আঙ্গুল চেটে পুটে খাবে, এমনই একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি। আর রেসিপির জন্য প্রথমে আমি একটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাড্ডি হুড্ডি কিন্তু আগে থেকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি, এখন কিছুটা ছাড়িয়ে নেব। আমার রেসিপির জন্য লাগবে শুধু মাংসটা। তো আমি মাংসটাকে ছাড়িয়ে নিয়ে এখন আমি টুকরা টুকরা করে কেটে নিব। তো টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এতটুকু মাংস কিন্তু রান্না করলে পুরো পরিবার খেতে পারে না, কম হয়ে যায়। তো অল্প চিকেনে পুরো পরিবারকে কিভাবে খুশি রাখা যায়, আজকের রেসিপিটা কিন্তু সেটাই। তো চিকেনটাকে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে এক টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি। চিকেনের যে এক্সট্রা গন্ধ ওটা কিন্তু থাকে না লেবুর রসটা দেওয়ার পরে। আর দিয়ে দিয়েছি মশলা, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখন লবণ দিয়ে হাতে মেখে নিব। আর মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 3 চামচের মতো বেসন আর 2 চামচের মতো পানি। তারপরে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, হাতেই কিন্তু মাখতে হবে এই পর্যায়ে। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। এই পর্যায়ে কিন্তু সরিষার তেল দিতে হবে। 3টা শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখছি আগে থেকে। তারপরে চিকেনের টুকরাগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব, উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি আরও কিছুটা তেল দিয়েছি চিকেনে, আর চিকেনটা এই পর্যায়ে সুন্দর করে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। আর আমি কিন্তু দেখেন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এই যে চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি এখানে বড় একটা রসুন কোয়া কোয়া করে, তারপরে পেঁয়াজ দিয়েছি 2টা টুকরা করে কেটে, কাঁচামরিচ দিয়েছি 6 থেকে 7টা। আর এই ভর্তাটা 2 পদের মরিচ দিয়ে করলে অসাধারণ একটা টেস্ট আসে। তারপরে কি করেছি, মাংস ভাজাটাকে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর পুতো দিয়ে একটু ছেঁচে ছেঁচে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে করতে পারেন, কিন্তু ওইটার ভর্তার টেস্ট একরকম আর এইটার টেস্ট আর এক রকম। এইটার টেস্টটা অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। দেখেন চিকেনগুলো কিন্তু আমি সব একইভাবে ছেঁচে নিয়েছি। তারপরে ওই যে মশলা, এখন দিব বাংলার ছেঁচা। তো এটাও আমি নিয়ে নিয়েছি। এটা যাদের ঘরে ওই যে ছেঁচনি আছে ওটা দিয়েও করতে পারেন, মিক্সিং জার দিয়েও করতে পারেন। বাট আমি কিন্তু আজকের ভর্তাটা এভাবে থেতো থেতো করে বানাবো। এই ভর্তার টেস্টই অন্যরকম। তো মশলাটা আমি থেতো থেতো করে নিয়েছি। এখন ওই যে শুকনো মরিচ ভেজে রেখেছি 3টা, ওইটা এখন দিয়ে দিব। 2টা মরিচ দিয়ে ভর্তা বানালে অসাধারণ একটা টেস্ট, একদম মুখে লেগে থাকার মতো। তো সম্পূর্ণ মশলাগুলো নিয়ে আমি সেই ভাজা চিকেনের ভিতরে দিব। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, কারণ আমি চিকেন লবণ দিয়ে ভেজেছি, শুধু মশলাটার জন্য লবণ দিয়েছি। এখন হাতে মেখে নিতে হবে একদম সুন্দর করে। যেহেতু সম্পূর্ণ উপকরণ সরিষার তেলে ভাজা, এখানে আমি কিছুটা সরিষার তেল দিব, সেটা অল্প পরিমাণে দিব, বেশি একটা দেওয়া যাবে না, যেহেতু সরিষার তেলে সব ভাজা। তো ভর্তাটা বানিয়ে নিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে এখন রেখে দিব ডাইনিংয়ে। এইটা দিয়ে গরম ভাতের সাথে বিশ্বাস করেন আপুরা, অন্য কোনো তরকারির দরকারই হবে না। জাস্ট এইরকম একটা ভর্তা যদি হয়, এটা মুখে লেগে থাকার মতো। আর 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। আপনারা সবাই